বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের জগতে সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড লেটেস্ট চিপসেট স্ন্যাপড্রাগন 8 Gen 3 নিয়ে লঞ্চ হলো রেডমি কে সিরিজের ফোন রেডমি K70 Pro। এটি কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 দিয়ে আসা প্রথম ফোন না, এর আগে দুটি স্মার্টফোন আসছে iQOO 12 Pro অ্যান্ড Xiaomi 14 Pro। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রেডমি K70 Pro একমাত্র ফোন যেটি কিনা 8 Gen 3 চিপসেটটিকে একদম কম দামে মার্কেটে নিয়ে আসছে অন্যান্য ফোনগুলোর তুলনায়। তো রেডমি কে সিরিজের সম্পর্কে আমরা সকলে কম বেশি জানি যে এটি একেবারে অ্যান্ড্রয়েডের লেটেস্ট প্রসেসরের সাথে আসে অ্যান্ড অল ওভার একটি ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন হয়ে থাকে। তেমনই কিন্তু থাকছে এই K70 Pro ফোনটিতেও। তো চলুন শুরু করি রেডমি K70 Pro ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা। রেডমি K70 Pro ফোনটি একেবারে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন থাকছে। ফোনটির ডিজাইনটি কিন্তু কিছুটা ইন্টারেস্টিং আবার কিছুটা বোরিং, কেননা ফোনটির ব্যাক প্যানেলটি দেখলে আপনাদের অনেক পছন্দ হবে অ্যান্ড প্রিমিয়াম লাগবে বিকজ অফ ইটস মার্বেল স্টোন টাইপ ডিজাইন, যেটি কিনা ব্যাক প্যানেলটিকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। বাট এর ক্যামেরা হাউসটি কিন্তু অনেকটা বড় সড়ো হওয়ায় কিছুটা বোরিংও লাগে। ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাস বিল্ড এবং সাইডের ফ্রেমগুলো মেটালিক থাকছে। প্রয়োজনীয় সকল পোর্টস অ্যান্ড বাটনস থাকলেও থাকছে না কোনো হেডফোন জ্যাক। এছাড়া নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং আয়ার ব্লাস্টারটি পেয়ে যাব। পাশাপাশি ফোনটিতে স্টুডিও স্পিকার দেখতে পাবো, কিন্তু দেওয়া হয়নি কোনো ডুয়েল স্পিকারের সাপোর্ট। কিন্তু সাউন্ড কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ থাকছে না, বেটার সাউন্ড আপনাদের সার্ভ করতে পারবে। ফোনটির সামনের দিকে আসলে 6.6 ইঞ্চিসের একটি ফ্ল্যাট QHD প্লাসের OLED ডিসপ্লে দেখতে পারবো, যাতে কিনা আমরা 68 বিলিয়নের কালার সাপোর্ট পেয়ে যাব। এছাড়া 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, পাশাপাশি ডলবি ভিশনের সাপোর্ট, এছাড়া HDR10 প্লাসেরও সাপোর্ট থাকছে। তার পাশাপাশি বড়সড় আপডেট হিসেবে রয়েছে কিন্তু 4000 নিটসের পিক ব্রাইটনেস। তো এটি কিন্তু এখন বর্তমান ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোনগুলোর ভিতরে একটি কম্পিটিশন হয়ে গেছে যে কে কত বেশি পিক ব্রাইটনেস দিতে পারে। তো এই 4000 নিটস কিন্তু আপনাদের মোটেও হতাশ করবে না, ডিরেক্ট সানলাইটেও পর্যন্ত আপনাদের একেবারে ব্রাইট ডিসপ্লে প্রোভাইড করতে পারবে। ডিসপ্লেটি চিন ভেজেল খুবই ন্যারো করা হয়েছে, যাতে খুব সুন্দর একটি ইমার্সিভ ভিউ পাওয়া সম্ভব। এছাড়া পাঞ্চল সেলফি ক্যামেরাটি কিন্তু যথেষ্ট ছোট করা হয়েছে, যেটি থেকে সিমেট্রিক্যাল একটি ভাইব পেয়ে যাবেন। ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন খুবই দুর্দান্ত থাকছে, ভালো শার্পনেস এবং ডিটেলসের সাথে আপনারা কন্টেন্ট ওয়াচিং করতে পারবেন। ডিসপ্লেটির 120 হার্জও ভালোভাবে পুশ করতে পারছিল, যাতে টাচ রেসপন্স অ্যাকুরেট পেয়ে যাবেন এবং মাল্টিটাস্কিংও কোনো প্যারা খাওয়া লাগবে না। অলরাইট, তো চলে আসছে পারফরমেন্স সেকশনে। ফোনটিতে তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট রয়েছে, যেটি কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর এবং এর জিপিইউ হিসেবে থাকছে Adreno 750। এছাড়া ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14 এবং ইউআই হিসেবে থাকছে HyperOS। তো আপনারা সকলে জানেন যে Xiaomi এখন রীতিমতো HyperOS এর দিকে শিফট হয়ে যাচ্ছে MIUI বাদ দিয়ে। তো HyperOS কিন্তু যথেষ্ট ফ্রেশ একটি ইউআই, কোনো রকম ইউআই জনিত সমস্যা আপনাদের ফেস করতে হবে না। অ্যান্ড ফোনটি যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, সো কিছু ব্লোয়ার তো আছে যেগুলো ইনস্টল করে নিতে পারবেন। এছাড়া ফোনটির কিন্তু দুটি ভেরিয়েন্ট থাকছে বর্তমান বাংলাদেশের মার্কেটে, 12GB র্যাম 256GB রম, যার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 70K এর মতো, এবং 16GB 256GB র্যাম ভেরিয়েন্ট, যার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 75K এর মতো, অর্থাৎ 70 থেকে 75,000 টাকার মতো আপনারা দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। এবং ফোনটির কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0। তো এই প্রাইসগুলো কিন্তু মোটো স্টেবল না, দিন গেলে দাম অনেক কমবে। বাট এত কম প্রাইস পয়েন্টে কিন্তু K70 Pro একমাত্র ফোন যা কিনা 8 Gen 3 প্রোভাইড করছে, অন্যান্যগুলো প্রায় 20-30 হাজার টাকা বেশি। চিপসেটটির আন্তত স্কোর পাওয়া গিয়েছে অ্যারাউন্ড 2 মিলিয়নের পাশাপাশি, অ্যান্ড আন্তত স্কোর চেক করতে গিয়ে কিন্তু কিছুটা হিটিং ইস্যুও দেখা গিয়েছে, তাও প্রায় 45 থেকে 50 ডিগ্রির মতো। বাট গেমিং এর দিক দিয়ে কিন্তু টপ নচ কোয়ালিটির পারফরমেন্স প্রোভাইড করে। মিডিয়াম টু হায়ার সেটিংসের সব গেমসই স্মুথলি খেলতে পারবেন। কিছুটা হিটিং ইস্যু দেখা যায়, বাট তেমন বড়সড় কোনো প্রবলেম না। অপটিমাইজেশন ঠিকঠাক হলে এটিও সলভ করা পসিবল। তো ফোনটির গ্লোবাল ভেরিয়েন্ট যখন বাংলাদেশে লঞ্চ হবে, তখন কিন্তু এটি সম্পর্কে ডিটেলসে একটি আলোচনা করা পসিবল হবে। তখন পারফরমেন্স এবং ক্যামেরা সেকশন আর একটু ডিটেলসে আলোচনা করা যাবে। বাট এখন অন অ্যান এভারেজে আপনারা খুবই সুন্দর একটি গেম প্লে এখান থেকে পেয়ে যাবেন, যে কোনো রকমের হায়ার সেটিংসের হায়ার গেমগুলো আপনারা খেলতে পারছেন। ফোনটির ব্যাক সাইডে আসলে কিন্তু আমরা একটি কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পারবো, যেখানে কিনা ট্রিপল ক্যামেরা সাপোর্ট রয়েছে এবং একটি এলইডি ফ্ল্যাশ থাকছে। এবং এই ট্রিপল ক্যামেরার ভিতরে মেইন সেন্সরটি থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, যাতে কিনা ওআইএস এর সাপোর্ট দেওয়া রয়েছে। এছাড়া 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্সও রয়েছে, যাতে কিনা আপনারা 2x পর্যন্ত অপটিক্যাল জুম পেয়ে যাবেন। এছাড়া 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সরও রয়েছে। তো এর ফটো কোয়ালিটিও কিন্তু একেবারে টপ নচ কোয়ালিটিরই বলা যায়, কেননা এর ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু আপনারা যথেষ্ট ন্যাচারাল টাইপের ছবি পেয়ে যাবেন। যথেষ্ট ন্যাচারাল কালার ধরে রাখতে পারে, কালার টোনগুলো ভালো মতো ব্যালেন্স করতে পারে। এছাড়া ওয়াইড ব্যালেন্সটা যথেষ্ট অ্যাকুরেটলি করে ফেলে এবং ডিটেলস এবং শার্পনেসে কোনো রকমের ঘাটতি পাওয়া যায় না, যেহেতু ভালো একটি প্রসেসরের সাপোর্ট রয়েছে। তো ইমেজ অপটিমাইজেশনটাও খুবই দুর্দান্ত হয়ে থাকে। এছাড়া টেলিফটো জুম লেন্সের মাধ্যমে আপনারা কিন্তু ভালো পোর্ট্রেট ক্লিক করতে পারবেন এবং ভালো জুমের সাপোর্ট পেয়ে যাবেন ফোনটি থেকে। এবং এইটাতেও কিন্তু ডিটেলস বা
শার্পনেসে কোনো রকমের ঘাটতি দেখা দিবে না। আলট্রা ওয়াইডটিও কিন্তু প্রপার কালার ধরে রাখতে পারে, ওয়াইড অ্যাঙ্গেলের মতো কোনো রকম তেমন কালার শিফটিং দেখা যায় না এবং শ্যাডো রেগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে কভার করে ফেলতে পারছিল। এছাড়া এই মেইন ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 8K তে 24 FPS এ ভিডিও শ্যুট করতে পারবো ম্যাক্সিমাম, এবং 4K 60 FPS এরও সাপোর্ট থাকছে এবং 1080-তে ভিডিও শ্যুটে সাপোর্ট তো থাকছেই। তো এর ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট বেটার, কেননা এখানে ওআইএস এর সাপোর্ট যখন রয়েছে স্টেবিলাইজেশনের কোনো রকমের ঘাটতি পাওয়া যাবে না এবং 8K এর মাধ্যমে 24 ফ্রেম পার সেকেন্ডে যখন আমরা শ্যুট করব তখন স্টেবিলাইজেশনটা কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যাবে, কেননা ওআইএস তো রয়েছে। এছাড়া কোয়ালিটি কিন্তু যথেষ্ট টপ নচ কোয়ালিটির, কেননা ভালো কালার রিপ্রোডাকশন দিতে পারবে, এছাড়া ভালো শার্পনেস এবং ডিটেলসও ধরে রাখতে পারছিল। সামনের দিকে আসলে কিন্তু আমরা 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেখতে পারবো, যার মাধ্যমে আমরা 1080-তে 60 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো, যেখানেও জাইরো ইআইএস এর সাপোর্ট দেখতে পাওয়া যাবে। তো সেলফি ক্যামেরাটা কিন্তু যথেষ্ট ভালো, ইনডোর আউটডোর কন্ডিশনে ভালো সেলফি প্রোভাইড করে, তেমন একটা স্কিন টোনে মিসম্যাচ দেখা যায় না, ভালোই কোয়ালিটি ধরে রাখতে পারছিল এবং ডিটেলসেরও কোনো ঘাটতি ছিল না। তো ক্যামেরা সেকশন থেকে কিন্তু আমরা ভালো একটি পারফরমেন্স পেয়ে যাব। তো এই ফোনটিতে কিন্তু আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাব, যেটা কিনা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল, তেমন কোনো অ্যানিমেশন ডিলও দেখা যায়নি, যথেষ্ট অ্যাকুরেটভাবেই আনলক করে ফেলছিল। তো ফোনটির এত কিছু পারফরমেন্সকে ব্যাকআপ করার জন্য কিন্তু এখানে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 120 ওয়াটের চার্জিং সাপোর্ট করবে, যা কিনা কোম্পানি ক্লেম করছে 100% চার্জ আপনারা 18 মিনিটে করে নিতে পারবেন। তো এই 5000 mAh কিন্তু আপনাদের ভালো একটি ব্যাকআপ করে দিবে এবং চিপসেটটি যেহেতু 4 ন্যানোমিটারে থাকছে, ব্যাটারি বার্নটাও খুব কম হবে, তো আপনারা একদিনের মতো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন এবং যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে 1.5 দিনের মতো আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ছিল Redmi K70 Pro ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা, কিন্তু এই প্রাইস সেগমেন্টটা আর একটু কমবে, দিন দিন গেলে আর একটু কমে যাবে, অর্থাৎ 70,000 টাকার নিচে নেমে আসবে। এছাড়া 8 Gen 3 কিন্তু এই 70,000 টাকা প্রাইস পয়েন্ট একমাত্র এই K70 Pro এনেছে, তো তুলনামূলক এই প্রসেসর হিসেবে দাম অনেক কম এই বর্তমান বাংলাদেশের মার্কেট অনুযায়ী। তো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে প্রাইস পয়েন্ট অনুযায়ী এবং এর পারফরমেন্সগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।